বর্তমানে আসছি নগরের ফাততলি যে পাইকারি বাজার আছে ওই বাজারত আপনারা জানান যে ইতিমধ্যে ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াত বিশেষজ্ঞ বিষয় হলে বারবার উড়িয়ে গিয়ে বলদি বাজারত বোতলজাত তেলের সংকট। ইতিমধ্যে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা অভিযান শুরু হয়ে এটা আড়াই দেহির বেশ গোডাউনত প্রচুর পরিমাণ তেল তো মজুদ করি রাখা হইয়ে এবং প্রথমে যখন তারা লয় হতা হইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মচারী কর্মকর্তা তারা তখন হইল যে তারা তো তেল নাই। পরবর্তীতে যখন গোডাউনের দরজার মুখ খুলো তখন দেখা গেল যে প্রচুর পরিমাণ তেল মজুদ আছে জায়গা যখন গিয়ে তখন তিনিও একই হত হইল যে তারা তো তেল নেই, তবে তার গোডাউনে দেখা গিয়ে যে বোতলজাত তেল এবং তাতে প্রায় প্রায় ১০০ কার্টন তেল তারা তুলো আছে। ইতিমধ্যে এরা দেখি যে জাতীয় ভোক্তা অধিদপ্তরের ডিজি অন্য বাগ বিতরণের যারা ব্যবসায়ী হল ইনি একটা সমস্যা দেখে সাপ্লাই শর্ট। এটা কোন জায়গায় শর্ট? আমার বৈধ ১০০ কার্টন, উনি আমাকে মাল দিতে ২০ কার্টন। হোক হোক না, আপনি ১০০ কার্টন কেন প্রয়োজন? আপনি মার্কেটের জন্য, কিন্তু মার্কেট তো এখনো ১৫ কার্টন আপনার কাছে রয়ে গেছে, এটা কেন রইল? তাহলে চাহিদার সাথে তো মিলতেছে না। আবার কথা বলে একই কথা, ডেলি ১০০ কার্টন বিক্রি করেন, ৫০ কার্টন বিক্রি করেন, কিন্তু নিচ্ছে না। যা আছে তা তো চাহিদা আছে বাজারে, তার চাহিদা আছে না নাকি নাই? তা তো নিচ্ছে, আপনারা রেখে দিলেন কেন? তার মানে বাজারের চাহিদার কথা বলা হচ্ছে, এখন আপনাদের কথা অনুযায়ী চাহিদা তার মিলতেছে না। আমাদের বাজারের মধ্যে শর্ট নেই, বাজারে শর্ট নেই, শর্টটা তাহলে দামটা ভালো কেন? তাহলে দাম বেশি কেন? বিভিন্ন এলাকা ওই যে সোমবারে বললাম ১৫ টাকা এক জায়গায় বাড়ানোর জন্য ওরা সাপ্লাই কম দিচ্ছে, তারা ১৫ টাকা শুনেন শুনেন, যদি কম দেয় তাহলে দামটা বাড়িয়েছেন আপনি, কারণ ও তো কোম্পানির কাছে যায় নাই, গেছে তো আপনার কাছে। আমাদের যে একজন বলেন, একটা মিনিট, যে রেটটা আছে ওই রেটের বাইরে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেউ কোনো কনজিউমার কিনবে না। মানে আপনাদের কথাগুলো আমি মিল পাচ্ছি না। মিল পাচ্ছি না কি জন্য? প্রথম হলো যে আপনাদের কাছে যতটুকু আছে এখন জিরো নাই। তার মানে আপনাদের কাছে বাইরে চাইলে আপনাদের কাছে অন্তত ১৫ কার্টন আছে। তো মাল যদি থাকে বাইরে চাইলে তাহলে দাম তো বাড়ার কথা না, নাকি আপনাদের থেকে দাম বেশি নিচ্ছে? তাহলে আপনারা বাড়ান, তাহলে বাইরে তো দাম বাড়ানোর কথা না, বাড়লো কেন? বাইরের মার্কেটের মধ্যে হ্যাঁ সাপ্লাইটা কম বলে বাইরে খুচরা দোকানে যারা ওরা বাড়াইতে পারে, আমরা হোলসেলার পাই না। হোলসেলার কোনো দাম বাড়ে নাই বলছেন? দোকানে হোলসেল দোকানে কোনো দাম বাড়ে না, হোলসেলের দাম বাড়ে নাই, এটা আপনাদের থেকে নিয়ে খুচরা বাড়াচ্ছে বলছে। জি জি, তো এরকম একটা দোকানে চলেন দেখি, আপনারা সাপ্লাই দেন, এরকম তো দোকানে যাই খুচরা না, ওখানে যাই আগে, তারপরে আমি একটা কথা যেতে দেখতে লাগলো আসলে যে বক্তার ডিজি উনি সরাসরি নিজেই তদারকিতে সিয়াজিয়ে তার হতামতে যে ব্যবসায়ী হলো হয়তো স্যার বাজারত যে পরিমাণ তেলের চাহিদা আছে ওই পরিমাণ তেল তারা সাপ্লাই না পারে, হাতের তারা দিন না পারে। তবে এটাই ভোক্তার যে ডিজি তার লগে হতবাচ্চা হয়ে যে তার যে অসুবিধা এগুলো আসলে দূরে ফেলছে এবং তারা এখন তারা হয়তো স্যার যে তারা তো তেল যে খুচরা বাজারের তেলের দাম বাড়ে ফেলার এরকম অভিযোগ করানোর কারণে যে এরাতে যে খুচরা বাজার চলন খুচরা বাজার যায় ইতিমধ্যে ব্যবসায়ী হলো রাজি হয়ে আরও ওনার লগে আছে যে যতক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে কিংবা চলমান থাকব আর ওনারা সর্বশেষ পরিস্থিতিকে দেখার চেষ্টা করছে এবং বেশ কিছু পেঁয়াজের দোনো থেকে এটাও যে দেখা যায় যে তারা পেঁয়াজ চেষ্টা করছে এবং মূল্য তালিকাতে যে মূল্য লেহি লেখি তার চেয়ে বেশি দামে পেঁয়াজ তারা বিক্রি করেন এর মেথড প্রমাণও কিন্তু পাওয়া গিয়ে এবং বিশেষ করে যে তেল লহিরা বারবার হতোড়ে তেলের বাজারত অস্থিতিশীল পরিস্থিতি ওরে কিন্তু তো যে তেল তারা আসলে তাহিরও কিন্তু সাপ্লাই যে পরিমাণ বাজারত তেলের চাহিদা আছে ওই পরিমাণ তেল তারা সাপ্লাই না করার যে কারণে বাজারত তেলের দাম বাড়ে যাবে। ইতিমধ্যে যে যে হতিকিন দোয়ান আছে বেগগুলিতে মূলত যে অভিযান কিংবা আরত যে তেলের পাইকারি বাজার কিনে আছে তারা এটাও অভিযান কিন্তু চলমান আছে এবং এবং সাথ আছে দেখা যাক আসলে সর্বশেষ খুব পর্যন্ত হয় এবং ওনার তেল একটাশো কিনে নেই ওই দোকানদার, কেন? ওনার দোকান থেকে কোনো তেল কিনেন না। তাহলে উনি ওখানে কি সাপ্লাই দেন? উনি ওইখানে চিনি সাপ্লাই দেন, ওখান থেকে ওই ব্যবসায়ী কিনে নিয়ে গেছে পার কেজি 1 টাকা। মূলক তালিকায় কয় দেখিয়েছেন 122 টাকা, বিক্রি করছেন 124 টাকা। দোষ কার?
এটা স্যার মূলত তাহলে তসলিম স্টোরে জরিমানা হবে। সে যদি মিথ্যা কথা বলে থাকে এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে তো ফাইন হবে। এটা নড়ার কোনো জিজ্ঞেস করার কিছু নেই, যান গো ফর ফাইন। যাবেন তো ইতিমধ্যে দেখির খুচরা দোকানদার মিথ্যা হাতাহইয়ের ভোক্তার যে স্টেডল আছে তার ভুল তথ্য দেওয়ার কারণে এবং অতিরিক্ত দামে তেল বিক্রি করার দায়ে তার দিয়ে জরিমানা গরিবের তারা পাঠানোর এবং যে ভোক্তার ডিজি আছে ডিজির মধ্যে কিন্তু এখনো বাজার তদারকি চলমান আছে। তবে এখনো পর্যন্ত হন প্রতিষ্ঠানের জরিমানার আদত নওয়ানে এবং জরিমানার আদত আনিবার হতা হওয়ার আর এতটুকু যা দেখতে পারে। তবে যে বাজারত যে পাইকারি দালাল আছে তারা হয়তো স্যার বাজারত আসলে যে পরিমাণ তেলের দরকার ওই পরিমাণ তেল তারা সাপ্লাই করার কিন্তু হনরিমে ঘাটতি নাই। তবে আর বাজারত যে জিয়ান দেখি দিয়ে সাধারণ মানুষের জিয়ান হতা এনল দিয়ে তেলের দাম আগত তুলনায় বাড়তি এবং খুচরা বিক্রেতার হতা যে তারা এখন সাপ্লাই কমে গিয়ে যে কারণে তারা তেল একটু বাড়তি মূল্যে বিক্রি করার পরে এবং অল্প কিছুক্ষণ আগে যে ভোক্তার ডিজি আর দারুর হইল যে খুচরা বাজার যারা তারা তো তেল যে তারা অভিযোগ করছে বেশি দামে বিক্রি করেন তারা লয় হত হইবার হই কিন্তু এখনো পর্যন্ত তারা আসলে ওই মিকে নজর দাজক আসলে দর্শক আসলে সর্বশেষ এইটুকুই হইতে পারে যে অভিযান চলমান আছে, অভিযান চলেন। তবে তেলের বাজারত যে অস্থিতিশীল পরিস্থিতি ইয়ের নিয়ন্ত্রণ হলে এবং পেঁয়াজের যে বাজারত অস্থিতিশীল পরিস্থিতি এই দুই জিনিস আসলে নিয়ন্ত্রণ হলে বলে প্রাণপণ চেষ্টা চালাই যার। তবে যে ভোক্তার পক্ষ তো নারা জানিত পারগি ইয়েনলদি তারা তেল স্টক করিলে কি তেল স্টক করিয়ে মূলত তারা ব্যবসা করানোর চেষ্টা করেন এবং দাম বাড়ানোর চেষ্টা করার মহল মহল আসলে যে দাম বাড়ে বেললে চেষ্টা করেন। তবে ভোক্তার পক্ষ যেন জানাই এনলদি এরিমে কোনো এইভাবে তেল স্টক করি তারা দাম বাড়ানোর কোনো সুযোগ নাই এবং তারা অভিযানও চলমান তাহিবু এবং উগ্র দোয়ান মেসাজ তসলিম নামে উগ্র দোয়ানের কিন্তু জরিমানা করে বেললাই ভোক্তার আরোগ্য টিম সামনের মিকে গিয়ে আর ইখানে ওনারা একটু দেখানোর চেষ্টা করছুম। তবে সাধারণ মানুষ হল বারবার করে হচ্ছে তাদের তেলের দাম বাড়ছে এবং খুচরা দোকানদার হলে হচ্ছে তারা সাপ্লাই হোমে গিয়ে ওই কারণে তারাও একটু বাড়াই বিক্রি করে। তবে পাইকারি দোকানদার হওয়ার যে তারা তো সাপ্লাই হোমে কিন্তু এটা আসলে গোডাউনে তাই যে দেখা যায় এনদি প্রচুর পরিমাণ তেল তারা আসলে মজুত করা আছে এবং তারা ইচ্ছে করি তেল স্টক করি তেলের দাম বৃদ্ধি করে। তবে তারা অভিযোগ করে যে আগের মতো সাপ্লাই নাই হইলেও এটা তারা গোডাউনের ঢুকি দেখা গেলেও প্রচুর পরিমাণ তেল তারা তো এখনো মজুত আছে। শুধু তেলের বাজারত নয়, পাশাপাশি আলু এবং পেঁয়াজ সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলোর বাজারত তারা অভিযান এখনো চলেন এবং ইতিমধ্যে শুধু তেলের বাজার নয়, তেলের বাজারের পাশাপাশি যে পেঁয়াজ আলু বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে এগুলোর বাজারত তদারকি চালার আরা দেখির।
এবং 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 বেশ কিছু দোয়ানত ইতিমধ্যে অনিয়মের অভিযোগ ফাঁকিয়ে এবং তারা জরিমানার আওতা আনিবার হত্যা জানাই তবে এখনো পর্যন্ত অনেকের জরিমানা না করা হয়তো বা ব্যাগ কিছু তদারকি শেষ করি তারা জরিমানার আওতা টানিব কিংবা জরিমানা করিব ইতিমধ্যে যে চট্টগ্রামত যে ভোক্তার টিম এবার পাশাপাশি সরাসরি ভোক্তার ডিজি মহোদয় আজের ওই অভিযানত বিশেষ অভিযানত অংশ লই এবং তেইও নেতৃত্ব দেয় এবং মূলত ওনার নেতৃত্বে আরা দেহির যে এবং আরা অবশেষে যে তসলিম স্টোর ওই দোয়ান্ন তো চলে আসি তসলিম স্টোরত ভোক্তারা আসলে ভুল তথ্য দিয়ে বেশি দামে বিক্রি করিবার অভিযোগ আছে আর একটু হত হই আসলে এটা কি অভিযোগে মূলত তারা জরিমানা করার চলন দর্শক একটু ভিতরে যাই এই তসলিম স্টোর নামে এই নতুন আসলে অভিযোগ আছে তারা বেশি দামে বিক্রি করেন এবং ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করানোর চেষ্টা করছি এই কারণে তারা অভিযোগের ভিত্তিতে তারা যে জরিমানার আওতা টানানোর কার্যক্রম চলমান আছে আর একটু ভোক্তার যে চট্টগ্রামের মহাপরিচালক আছে ফয়জুল একটু আমরা তো এটা কি ঠিক কিনা ঠিক না ঠিক হয়েছে কাজটা এখান থেকে এখানে আসলে যে মূল্য তালিকা যে মূল্য তালিকা দেওয়া হয়ে মেসেজ তসলিম মূল্য তালিকা মিললে এবং ওইখানে আসলে আপনার যে পরিমাণ তার কিনা ওই কিনার তুন বেশিটা বাজার মূল্য তালিকা উল্লেখ করে কি অভিযোগ ফাঁকি এবং অন্যান্য যে পণ্যকে আছে তার দোয়ানত এগুলো পরিচালক উনি তদারকি করেন এবং তারে আইনগত ডিজি মহোদয় নির্দেশ দিয়ে এবং তারে আইনগত ব্যবস্থা লেভেলে নির্দেশ দেওয়া গিয়ে হয়তো বা দেখা যাক আসলে কি হয় আজকে স্যাররা আছে স্যাররা বক্তব্য দিবে প্লিজ এটা আমার আজকে স্যাররা বক্তব্য দিবে যা বক্তব্য স্যাররা বলবে আমি বলবো না মহাপরিচালক স্যার আছে আমার তো এখানে কথা নেই আমি ওনাদের সাথে যা বলি এটা আপনি রেকর্ড করতে পারেন অসুবিধা নেই একদম জরিমানা আওতায় তো নিয়ে আসবো কারণ ক্রয়টা বেশি দেখিয়েছে দর্শক সর্বশেষ এইটুকু হতে পারে যে পাততলী বাজারতে যে অভিযান ইতিমধ্যে চলমান আছে তা আজের অভিযান আসলে বিশেষ করে স্পেশাল এবং বিরাট অভিযান আর দেখির যে এবং ইতিমধ্যে ভোক্তার মহাপরিচালক কাজের অভিযানত সরাসরি অংশ লইয়ে এবং বেসযোগ্য প্রতিষ্ঠানত আসছে এবং বেসযোগ্য প্রতিষ্ঠানের জরিমানার আওতা আনিবার হত্যা আউননি এবং ইতিমধ্যে যে মেসেজ তসলিম স্টোর নামে যে প্রতিষ্ঠানত আছে এই বেতনানোর অনিয়ম এবং হমটে দেখিনি অতিরিক্ত মূল্য লিখলাহানোর অপরাধে তারও জরিমানার আওতা আনব এবং মূলত যে তেলর বাজার ওই অস্থিতিশীল ওই তেলর বাজার নিয়ন্ত্রণ করি ফেলে বলে আজের এই বিশেষ অভিযান বেসযোগ্য প্রতিষ্ঠানের জরিমানার আওতা এইটুকুই আছে আসলে পাততলী বাজারের সর্বশেষ।